উত্তরের জেলাগুলোতে শীতকালীন সবজির বাম্পার ফলন হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। কারণ পর্যাপ্ত সংরক্ষণাগার না থাকায় প্রায় নামমাত্র মূল্যে নষ্টের ফসল। এর ভেতরেও আশার আলো দেখাচ্ছে সবজি সহ কৃষি পণ্য রপ্তানি আয় বৃদ্ধি। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে এবার বেড়েছে 18%। তবে পুরো খাতটি ঘিরে সুষ্ঠু পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দিগন্ত জুড়ে সবুজের সমারোহ, যেদিকে চোখ যায় ফসলের হাতছানি, কৃষকের মুখে হাসি। যদিও ভরা মৌসুমে দাম নিয়ে শঙ্কাও কম নয়। 6,000-7,000 টাকা আমাদের হচ্ছে বিঘা প্রতি, এতে আমাদের তো কোনো কাজ হচ্ছে না। চাষির কোনো মূল্যায়ন হচ্ছে না, চাষির জিনিসের কোনো দাম নেই। বিদেশে মাল রপ্তানি হচ্ছে, দুই একটা কোম্পানি পাঠাচ্ছে, আরো যদি বেশি করে পাঠাতে পারে সরকার তাহলে আমরা একটু লাভবান হতে পারবো। যশোর অঞ্চলে কৃষককে সবজি চাষে লাভবান করতে সহায়তা দিচ্ছে বেশ কিছু বেসরকারি সংস্থা ও কৃষি বিভাগ। গেল 2 মৌসুমে তাদের মাধ্যমে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউরোপে সবজি রপ্তানি করা হচ্ছে। তবে প্রযুক্তিগত আরো বেশ কিছু উন্নয়ন চান ব্যবসায়ীরা। কিন্তু আমাদের দেশে বিভিন্নভাবেই সবজি লোড আনলোড করতে হয় এবং কুল ভ্যানের সাপোর্ট নেই এবং পোর্টে গিয়েও অনেক হ্যাচেল হয়, যার ফলে কোয়ালিটি অনেকটা নষ্ট হয়ে যায়। উত্তরের জেলা বগুড়ার চিত্রটা কিছুটা ভিন্ন। সংরক্ষণাগারের অভাবে পানির দামে বিক্রি হচ্ছে সবজি। 12 মাসই এ জেলায় প্রচুর ফসল হয়, তাই সংরক্ষণাগারের ব্যাপারে কাজ করছে কর্তৃপক্ষ, এমনটাই আশা জেলা মার্কেটিং অফিসারের। মার্কেটিং অফিস, কৃষি বিপণন অধিদপ্তর থেকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে যাতে একটা বিশেষায়িত কোল্ড স্টোর করা হয়। সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ির কথা বললেই চলে আসে সাতক্ষীরার নাম, যদিও নানা সমস্যায় জর্জরিত এখানকার চাষিরা। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদারকি করে যেন বাজার সমন্বয় করে প্রকৃত মূল্য যেন কৃষকরা পেতে পারে। পোনা সংগ্রহ, ঋণ সংগ্রহ সকল কাজে চাষিদেরকে উৎসাহিত করা হয় এবং সহযোগিতা প্রদান করা হয়। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী নানা সমস্যার মাঝেও 2017-18 অর্থ বছরের শুরু থেকেই ইতিবাচক ধারায় ছিল দেশের কৃষি পণ্য রপ্তানি। সরকার চাচ্ছে যে আমাদের ফার্মারদের প্ল্যাটফর্মটা সেটাকে ডেভেলপমেন্ট করা। এক্সপোর্টাররাও এই ক্ষেত্রে এগিয়ে এসেছে। তারা চাচ্ছে যে আমরা কিভাবে বাংলাদেশের এই যে এগ্রিকালচারাল প্রোডাক্টের এত বড় একটা সম্ভাবনা, সেটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের এক্সপোর্ট আর্নিংসটা আরও বাড়াতে পারি। কৃষককে কিভাবে সরাসরি লাভবান করা যায় সে বিষয়ে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণেরও তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। দাদিরা জাহান, চ্যানেল 24।